মাসে মাত্র ৩,০০০ টাকা ইনভেস্ট করলে আপনি কি ১ কোটি টাকা বানাতে পারবেন? শুনতে অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু সত্যিটা হলো ৯০% মানুষ এই সুযোগটা হারায় শুধু একটা ছোট্ট ভুলের জন্য। প্রায় প্রতিদিনই আমি মেসেজ পাই, দাদা আমার স্যালারি খুব কম, আমি মাসে ১০,০০০ ২০,০০০ টাকা ইনভেস্ট করতে পারবো না, আমি শুধু ৩,০০০ টাকা দিয়ে শুরু করতে চাই, এই সামান্য টাকায় আদৌ কিছু হবে? আর শেষে প্রায় সবাই একটা কথাই জিজ্ঞেস করে, নাকি এই টাকা ব্যাংকে ফেলে রাখাই ভালো? যদি আপনার মাথাতেও ঠিক এই একই প্রশ্ন বারবার ঘুরতে থাকে, তাহলে আজকের ভিডিওটি স্কিপ করবেন না, কারণ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই সামান্য ৩,০০০ টাকা থেকেই আপনি ভবিষ্যতে ৫০ লাখ, ৭০ লাখ, এমনকি ১ কোটি টাকাও তৈরি করতে পারবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এটা কোনো গল্প নয়, কোনো ইউটিউবের হাইপও নয়, এটা হলো সোজা অঙ্ক এবং প্রমাণিত বাস্তব। কিন্তু আসল সমস্যা এখানেই, যখনই আপনি ৩,০০০ টাকার পোর্টফোলিও বানাতে যান, তখনই একটা বড় ভুল করে বসেন। ইউটিউবের ২-৪টে ভিডিও দেখে মনে হয় এটাও ভালো ওটাও ভালো, আর না বুঝেই ৫-৬টা ফান্ড কিনে ফেলেন। ৫০০ টাকা স্মল ক্যাপ, ৫০০ টাকা লার্জ ক্যাপ, ৫০০ টাকা গোল্ড, আর শেষে কি হয় জানেন? আপনার পোর্টফোলিওটা একটা জগা খিচুড়ি হয়ে যায়, যেটা না ঠিকমতো গ্রোথ দেয়, না আপনি ঠিকমতো বুঝতে পারেন আপনার টাকা আসলে কোথায় কাজ করছে। আজকের ভিডিওতে আমি অভিজিৎ আপনাদের ৩,০০০ টাকার একটা পারফেক্ট এসআইপি পোর্টফোলিও ডিজাইন করে দেখাবো। কিন্তু শুধু একটা প্ল্যান না, আপনার জন্য আছে ৩টা আলাদা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। অ্যাগ্রেসিভ, যারা হাই রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন চান। মডারেট, যারা রিস্ক আর সেফটির মধ্যে ব্যালেন্স চান। কনজারভেটিভ, যারা কম রিস্ক নিয়ে এফডির চেয়েও ভালো রিটার্ন চান। এখন আপনার কাজ খাতা কলম নিয়ে বসে পড়ুন, কারণ আজকের এই ভিডিওটা আপনার পুরো ফাইন্যান্সিয়াল লাইফটাই বদলে দিতে পারে। ওয়েলকাম টু দ্য ওয়েলমেন্ট। পোর্টফোলিওতে যাওয়ার আগে একটা গোল্ডেন রুল মাথায় গেঁথে নিন। যখন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কম, যেমন ৩,০০০ টাকা, তখন সবচেয়ে বড় ভুলটা কি জানেন? ওভার ডাইভার্সিফিকেশন, মানে না বুঝেই ৫-৬টা ফান্ড কিনে ফেলা। ভাবুন তো, ৩,০০০ টাকা যদি ৫টা ফান্ডে ভাগ করেন, তাহলে প্রতিটি ফান্ডে যাচ্ছে মাত্র ৬০০ টাকা। এতে কি হয়? আপনার পোর্টফোলিও ট্র্যাক করা কঠিন হয়ে যায়, আর রিটার্নেও তেমন পার্থক্য আসে না। তাই গোল্ডেন রুলটা খুব সিম্পল। ৩,০০০ টাকার জন্য ম্যাক্সিমাম 2টো বা বেশি হলে 3টে ফান্ড, এর বেশি একদম না। আমরা এখানে কোয়ালিটির উপর ফোকাস করব, কোয়ান্টিটির উপরে নয়। এবার ধরে নিচ্ছি আপনার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে, আপনার কাঁধে এখন খুব বড় দায়িত্ব নেই, আর আপনি আগামী ১৫ থেকে ২০ বছরে এই টাকায় হাত দেবেন না। আপনার লক্ষ্য একটাই, ম্যাক্সিমাম গ্রোথ। তাহলে আপনার জন্য স্ট্র্যাটেজি খুব ক্লিয়ার, হাই রিস্ক হাই রিওয়ার্ড। এই স্ট্র্যাটেজিতে আমরা কি করব? লার্জ ক্যাপে কম বা একদমই এক্সপোজার রাখবো না, আর ফোকাস করব হাই গ্রোথ সেগমেন্টে, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে। এবার আসি পোর্টফোলিও ডিজাইনে। ফান্ড 1 ফ্লেক্সি ক্যাপ, ফান্ড 2 মিড ক্যাপ, ফান্ড 3 স্মল ক্যাপ। এখন স্পেসিফিক ফান্ড সাজেশন 2026 অনুযায়ী, পিওরলি এডুকেশন পারপাসে। ১ পারাকপারি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আপনার পোর্টফোলিওতে স্টেবিলিটি আনবে এবং ইন্টারন্যাশনাল স্টকেও ইনভেস্ট করে। ২ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, স্ট্রং মিড ক্যাপ গ্রোথ পোটেনশিয়াল, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য পাওয়ারফুল। ৩ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, হাই রিস্ক বাট হিস্টোরিক্যাল হাই রিটার্ন, লং টার্মে ওয়েলথ মাল্টিপ্লাই করতে পারে। এক্সপেক্টেড রিটার্ন লং টার্মে রাফলি 18-20% পসিবল হতে পারে। কিন্তু মনে রাখবেন, হাই রিটার্নের সঙ্গে হাই রিস্ক আসবেই, তাই পেশেন্ট এবং ডিসিপ্লিন এই দুটিই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি তাদের কথায়, যারা ভালো রিটার্ন চান কিন্তু রিস্ক নিতে গিয়ে হার্টবিট বাড়াতে চান না, মানে মার্কেট পড়লে যেন রাতে ঘুম নষ্ট না হয়। যদি আপনি এই ক্যাটাগরিতে পড়েন, তাহলে এটা আপনার জন্য বেস্ট স্ট্র্যাটেজি। এখানে আমরা ব্যবহার করব কোর অ্যান্ড স্যাটেলাইট অ্যাপ্রোচ, মানে একটা স্ট্রং বেস আর তার উপর একটু গ্রোথের লেয়ার। এবার আসি পোর্টফোলিও ডিজাইনে। লার্জ ক্যাপ ইন্ডেক্স, ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ। এখন ফান্ড সাজেশন এডুকেশনাল পারপাসে। ১ এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড, নিফটি 50 প্ল্যান, দেশের টপ 50টা কোম্পানিতে ইনভেস্ট করে, স্টেবল এবং কম্পারেটিভলি সেফ।
2. পারাকপারি ফ্লেক্সি ক্যাপ ফান্ড অলরাউন্ডার ফান্ড, ডিফারেন্ট মার্কেট কন্ডিশনে পারফর্ম করার চেষ্টা করে। 3. এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড একটু এক্সট্রা গ্রোথের জন্য এবং মিড ক্যাপ এক্সপোজার লং টার্মে ওয়েলথ বিল্ড করতে সাহায্য করে। এক্সপেক্টেড রিটার্ন লং টার্মে রাফলি 14 to 16% পর্যন্ত পসিবল হতে পারে। আর যদি আপনি আরও সেফ খেলতে চান তাহলে আপনি মিড ক্যাপ বাদ দিয়ে ওই 1000 টাকা ইন্ডেক্স ফান্ডে বাড়িয়ে 2000 টাকা করতে পারেন। মনে রাখবেন, ইনভেস্টমেন্ট মানে শুধু রিটার্ন না, পিস অফ মাইন্ডও ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার আসি তাদের কথায় যাদের বয়স একটু বেশি অথবা যারা মার্কেটের ওঠানামা একদমই সহ্য করতে পারেন না। আপনার জন্য ইনভেস্টমেন্ট মানে টেনশন না নিয়ে শান্তিতে থাকা। তাই এখানে আমাদের গোল খুব ক্লিয়ার, এফডির চেয়ে বেটার রিটার্ন কিন্তু ক্যাপিটাল যতটা সম্ভব সেভ রাখা। এবার আসি পোর্টফোলিও ডিজাইনে। ফান্ড 1 নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, ফান্ড 2 নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এখন ফান্ড সাজেশন, এডুকেশন পারপাস অনলি। 1. ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। 2. ইউটিআই নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। এক্সপেক্টেড রিটার্ন লং টার্মে রাফলি 11 to 13% পসিবল হতে পারে। মনে রাখবেন, সবসময় বেশি রিটার্ন দরকার হয় না, কখনো কখনো স্টেবল রিটার্ন প্লাস শান্তি সেটাই সবচেয়ে বড় লাভ। এবার চলুন দেখি এই সামান্য 3000 টাকা জমিয়ে আপনি ভবিষ্যতে আসলে কত টাকা তৈরি করতে পারবেন। ধরে নিলাম আপনি মডারেট পোর্টফোলিও বেছে নিয়েছেন আর অ্যাভারেজে প্রায় 15% রিটার্ন পাচ্ছেন। এবার সংখ্যাগুলো দেখুন। 10 বছর পর আপনি ইনভেস্ট করেছেন 3.6 লাখ, আপনার মানি গ্রো হয়েছে 8.35 লাখ। 20 বছর পর আপনি ইনভেস্ট করেছেন 7.2 লাখ, আপনার মানি গ্রো হয়েছে 45 লাখ প্লাস। 25 বছর পর আপনি ইনভেস্ট করেছেন 9 লাখ, আপনার মানি গ্রো হয়েছে 98 লাখ প্লাস, প্রায় 1 কোটি টাকা। ভাবুন তো, মাত্র 3000 টাকা যেটা আমরা অনেক সময় উইকেন্ডে খাবার দাবার খেয়ে বা শপিংয়ে খরচা করে দিই, সেই টাকাটাই আপনাকে 25 বছর পর কোটিপতি বানাতে পারে। শুধু দরকার ধৈর্য এবং ধারাবাহিকতা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, শুরু করবেন কিভাবে? খুব সিম্পল, শুধু এই 3টি স্টেপ ফলো করুন। স্টেপ 1, ডাইরেক্ট প্ল্যান বাছুন। সবসময় ফান্ডে ডাইরেক্ট গ্রোথ প্ল্যানটি সিলেক্ট করুন। ব্যাংক বা এজেন্টের মাধ্যমে রেগুলার প্ল্যান নেবেন না, কারণ সেখানে এক্সট্রা কমিশন কেটে নেওয়া হয়। আর লং টার্মে এই ছোট্ট ডিফারেন্সটাই আপনাকে 1% বা 1.5% এক্সট্রা রিটার্ন এনে দিতে পারে। স্টেপ 2, রাইট অ্যাপ চুজ করুন। আপনি খুব সহজেই ইনভেস্ট করতে পারেন গ্রো, জিরোধা, এঞ্জেল ওয়ান বা সরকারি ফান্ড হাউসের ওয়েবসাইট থেকে। স্টেপ 3, ফিক্সড ডেট প্লাস অটো ডেবিট। মাসের এমন একটা ডেট বাছুন যেদিন আপনার স্যালারি ক্রেডিট হয়, যেমন 5 বা 7 তারিখ। তারপর এসআইপিটা অটো ডেবিট করে দিন, যাতে আপনাকে আলাদা করে কিছু ভাবতেই না হয়। আপনার ইনভেস্টমেন্ট অটোমেটিক্যালি চলতে থাকবে। বন্ধুরা, ইনভেস্টমেন্টের টাকার অ্যামাউন্টটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কবে শুরু করছেন। আপনি যদি বলেন কাল থেকে শুরু করব, এই কাল কোনোদিনই আসে না। তাই দেরি না করে আজই আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী ওপরের যে কোনো একটা স্ট্র্যাটেজি বেছে নিন আর আপনার প্রথম এসআইপিটা শুরু করে দিন। বিশ্বাস করুন, আজ থেকে 5-10 বছর পর আপনার ফিউচার সেলফ আপনাকে ধন্যবাদ দেবে। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কোন পোর্টফোলিওটা বেছে নেবেন? অ্যাগ্রেসিভ, মডারেট না কনজারভেটিভ? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা যদি আপনার একটুও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন, এতে আমি আরও ভালো কন্টেন্ট বানাতে মোটিভেশন পাই। আর ফাইন্যান্সের এইরকম সহজ প্র্যাকটিক্যাল কন্টেন্ট পেতে দ্য ওয়েলমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি অন করে দিন, যাতে কোনো ইম্পর্টেন্ট ভিডিও মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মনে রাখবেন, টাকা আপনার, দায়িত্বও আপনার। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।